আমরা খুবই একটা ট্রানজিশনাল সময়ে এসে উপস্থিত হয়েছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে জীবন ও রাজনৈতিক বাস্তবতা তা নানান চড়াই উৎরাই পেরিয়ে, নানান পথঘাট পেরিয়ে আজকের এই অবস্থায় এসেছে। এবং এই অবস্থার পুরো প্রেক্ষাপটটা আমি যদি বর্ণনা করতে পারি, তাইলে 10 দলীয় যে নির্বাচনী ঐক্যজোট, এটার একটা সফল সম্ভাবনা আমি আপনাদেরকে দেখাতে পারি। এবং আমি সেই আলোচনায় যদি আমি যাই, আমি মনে করি আলোচনাটা দীর্ঘায়িত হবে। আপনারা জানেন আমাদের ঐক্যমত্য কমিশনের আলাপ থেকে শুরু করে আমাদের চুপ্পু যিনি রাষ্ট্রপতি, ওনাকে পদত্যাগ করার ইস্যু থেকে শুরু করে সংবিধান পরিবর্তনের ইস্যু থেকে শুরু করে বাংলাদেশে অনেকগুলা ইস্যুস গিয়েছে, যেগুলোতে জাতীয় নাগরিক পার্টি তার মতো করে অবস্থান নিয়েছে। এবং আপনারা জানেন বাংলাদেশের বড় রাজনৈতিক দল যেটা আছে বলে মনে করেন আপনারা, তারা বারবার বিরোধিতা করে এসেছে। এবং একটা জুলাই পরবর্তী সময়ে যে সেকেন্ড রিপাবলিক, যে নতুন বাংলাদেশ আমরা পাওয়ার কথা, ওই বাংলাদেশে সবসময় বাধাগ্রস্ত করে এসেছে ওই বাংলাদেশকে। এবং আপনারা জানেন আমরা যখন এই চুপ্পুকে সরানোর কথা বলেছি, তখন ওনারা বলেছেন এটা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে। আমরা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রপতি করার সম্মানে ভূষিত করতে চেয়েছিলাম, ওই জিনিসটা ওনারা অ্যাড্রেস করেন নাই। আমরা যখন সংবিধান চেঞ্জ করার কথা বলি, তখন ওনারা বলেন জনগণের ম্যান্ডেট নিয়ে আসো। তখন আমরা রাজনৈতিক দল খুলি এবং আজকের এই পরিস্থিতি। তো ইত্যাদি চড়াই উৎরাই পেরুতে গিয়ে আমরা দেখেছি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটা স্বৈরাচারী কাঠামোতে আমরা পড়তে যাচ্ছি কিনা, ফেসিবাদী কাঠামোতে আমরা পড়তে যাচ্ছি কিনা। এটার একটা অংশ হিসেবে বাংলাদেশে যারা ইসলামপ্রিয় জনতা, বাংলাদেশের যারা ফেসিবাদ বিরোধী জনতা, স্বৈরাচার বিরোধী জনতা, প্রত্যেকে আমরা দল হিসেবে প্রত্যেকের কাছে আমরা রিচ করার চেষ্টা করেছি। এবং এই রিচ করতে গিয়ে আমরা দেখেছি বাংলাদেশে এখনও প্রো-জুলাই শক্তিরা একীভূত হলে তাইলে বাংলাদেশের ভবিষ্যৎ যে নির্বাচন, ওই নির্বাচনে সরকার গঠন করা সম্ভব। ওই সরকার গঠন করার জায়গা থেকে আমরা ঐক্যজোটের সম্ভাবনার কথা বারবার বলে এসেছি। উইদাউট ঐক্য উই ডোন্ট হ্যাভ এনি গুড ফিউচার। আমাদের যদি ঠিকঠাক ঐক্যটা না থাকে, তাইলে আমরা ফিউচারে খুব একটা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যেতে চাই, ওই জায়গায় আমরা কখনো নিয়ে যেতে পারবো না। ওটার একটা অংশ হিসেবে নাহিদ ইসলাম আমাদের দলের প্রধান আহ্বায়ক, উনি নানান দলের সাথে আলাপ আলোচনা করেছেন, এগুলো আপনারা জানেন। এবং আলোচনার এক ধরনের ফলাফল হিসেবে 10 দলীয় নির্বাচনী ঐক্যজোটের একটা রোডম্যাপ বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত হয়েছে। ওই রোডম্যাপের একটা অংশ হিসেবে, যেহেতু এটা আদর্শিক কোনো জোট না, নির্বাচনী জোট করার অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন ফাংশনাল ডেমোক্রেসিতে 2 দলে বেসিক্যালি কনভার্ট হয়ে যায় পার্লামেন্ট। ফলে পার্লামেন্টের সরকারি দল, বিরোধী দল এই ফরম্যাটে যেহেতু চলে, আমাদের এই ফরম্যাটে আসা ছাড়া উপায় ছিল না। ওইটার অংশ হিসেবে আপনারা জানেন আমরা বারবার বলার চেষ্টা করেছি এনসিপির পক্ষ থেকে 10 দলীয় ঐক্যজোটের সমর্থনে আমাদের ক্যান্ডিডেন্সিগুলো কীরকম হবে। আমরা 30টা জায়গায় আমাদের প্রার্থিতার কথা উল্লেখ করেছি। আমরা 47টার মতো আমাদের নমিনেশন ফর্ম আমরা নমিনেট করেছি, আমরা জমা দিয়েছি। ওইটার একটা অংশ হিসেবে আপনারা দেখেছি প্রায় প্রত্যেক জায়গায় 10 দলীয় জোট নিজেদের মতো করে সহযোগিতা করেছেন। এখানে আমাদের হাফেজ জানায়াতুল্লাহ ভাই আছেন, আমি ওনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে উনি প্রথম এই ব্যাপারটাকে অ্যাড্রেস করেন এবং উনি নিজে আমাকে ফোন দেন, অভিনন্দন জানান এবং বলেন আমার জন্য, জাতীয় নাগরিক পার্টির জন্য, শাপলাকলের জন্য যেভাবে সহযোগিতা করা প্রয়োজন উনি ওইভাবে সহযোগিতা করবেন। এবং 10 দলীয় ঐক্যজোটের যে লক্ষ্য, অন্তত নির্বাচনের লক্ষ্য, ওটা যাতে হাসিল হয়, ওটার মঞ্জিলা মকসুদে যাতে আমরা পৌঁছাতে পারি, এটার জন্য সবসময় উনি থাকবেন। আমরা এবি পার্টির সাথেও আলাপ আলোচনা করেছি, আর অন্যান্য দল যেগুলো আছেন প্রায় সবার সাথে আলাপ আলোচনা করেছি। আমরা জামাত ইসলামের সাথে আলাপ আলোচনা করেছি, আমার সাথে জামাত ইসলামের সাথে কথা হয়েছে, নাহিদ ইসলামের পরামর্শক্রমে আমরা এই আলাপ আলোচনা করেছি। এবং সব দিক দিয়ে আমরা একটা সুস্পষ্ট চমৎকার একটা ফলাফলে সিদ্ধান্তে আমরা উপনীত হতে পেরেছি। যেহেতু আপনারা জানেন পুরো চট্টগ্রাম রিজিয়নে, চট্টগ্রাম অঞ্চলে 16টা আসন, এই 16টা আসন থেকে নাহিদ ইসলাম যখন 10 দলীয় জোটের সাথে আলাপ আলোচনা করেছিলেন, তখন একটা চট্টগ্রামে আসনের ব্যাপারে মনোযোগ দিয়েছেন। এবং সেটি কেন আপনারা জানেন, বাংলাদেশের যে জিওপলিটিক্যাল বাস্তবতা, বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, এই জায়গায় চট্টগ্রামের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং আমরা যেহেতু ডিসেন্ট্রালাইজেশনের কথা বলি, আমরা যেহেতু বিকেন্দ্রীকরণের কথা বলি, ঢাকার পরে বাংলাদেশে যেহেতু চট্টগ্রামের একটা অবস্থান, ফলে আমরা জোটের যেটা সিদ্ধান্ত অথবা জোটের যেটা সফলতা আউটকাম, ওইটাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে অনেকগুলো আসনে আমাদের সর্বোচ্চ প্রিপারেশন থাকা সত্ত্বেও আমরা একটা আসনে নিজেদেরকে কনভার্ট করেছি এবং বারবার 10 দলীয় ঐক্য জোটকে সফল করার জন্য এই ত্যাগটা করতে আমরা রাজি হয়েছি। আপনারা জানেন আমরা শুধুমাত্র আমাদের নমিনেশন ফর্ম বিক্রি করে কোটি টাকার মতো আমরা
দলীয় ফান্ড আমরা জমা করতে পেরেছি। প্রায় বাংলাদেশের প্রত্যেকটা আসনে আমাদের 5 থেকে 7 জনের মতো ক্যান্ডিডেট রয়েছে। ওই জায়গায় আমরা স্বতন্ত্র নির্বাচন না করে আমরা একটা 10 দলীয় ঐক্যজোটের মতো প্ল্যাটফর্মে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ হচ্ছে একটা কালেকটিভ গোল ঠিক করা। এই জিনিসটা আমাদেরকে শিখিয়ে গিয়েছে জুলাই। আমরা জুলাইয়ে দেখেছি আমরা নিজেরা নিজেদের মতো করে কথা বললে হবে না, পুরো সামগ্রিক বাংলাদেশের পরিস্থিতিটাকে আমাদের বুঝতে হবে। ফলে ওই জায়গা থেকে আমরা নির্বাচনী ঐক্যজোট করেছি এবং নির্বাচনী ঐক্যজোটের একটা অংশ হিসেবে চট্টগ্রাম 8 আসনকে ওই নির্বাচনী ঐক্যজোটের পক্ষ থেকে আমাদেরকে নির্বাচন করতে বলা হয়। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রায় 8টা আসনে নমিনেট করার কথা আমরা নির্বাচনী ঐক্যজোটকে বলেছিলাম। ওই জায়গা থেকে 10 দলীয় ঐক্যজোট একটা আসনে আমাদেরকে সমর্থন দেওয়ার কথা জানান। ওইটা হচ্ছে চট্টগ্রাম 8। আপনারা জানেন চট্টগ্রাম 8 নিয়ে অনেকগুলো ইস্যুস হচ্ছে রিসেন্ট। এই ইস্যুসগুলোকে আমি অ্যাড্রেস না করি, আমি রিসেন্ট যে ইস্যুটা ক্রিয়েট হয়েছে যেটার জন্য আপনাদেরকে ডাকা, ওই ইস্যুটাকে আমি অ্যাড্রেস করছি। সেটা হচ্ছে আপনারা জানেন আজকে ছিল মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ দিন। যেহেতু একটা জোটবদ্ধ হয় কিছু কমন গোলকে সামনে রেখে, এর ভিতরে একটা কমন গোল হচ্ছে প্রত্যেকের মতো নমিনেশন ফর্ম জমা দিবে, কিন্তু প্রত্যাহারের সময় প্রত্যাহার করে নেবে। এটা হচ্ছে একটা দলগতভাবে প্রত্যেকের পজিশন। ওই জায়গা থেকে খেলাফত মজলিস উইথড্র করেছেন, এবি পার্টির সাথে আমার কথা হয়েছে, ওনারা উইথড্র করার কথা বলেছেন, এবং শুধুমাত্র এই জায়গায় খালি আছেন জামাত ইসলামী। আমি খোঁজখবর নিয়েছি, আমার পক্ষ থেকে একটা ভুল বুঝাবুঝির হয়তো কারণ হয়েছে। আমি মনে করেছিলাম ওনারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে ডাবলই একটা ইলেকশন করার কথা, কিন্তু আমরা যখন আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি, নাহিদ ইসলাম আসিফ, সজীব ভুইয়ার সাথে আমরা যোগাযোগ করেছি, মনিরা শারমিন আমাদের নির্বাচন কমিটিতে আছেন, ওনার সাথে যোগাযোগ করেছি, ওনারা জামাত ইসলামী সহ 10 দলীয় জোটের সাথে যোগাযোগ করেছেন। ওনারা বারবার একটা জিনিস এনশিওর করেছেন যে চট্টগ্রাম 8-এ আমরা 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে থাকব। এরপর ওনারা যখন জামাত ইসলামের জোনাল হেড শাহজাহান ভাই, চট্টগ্রাম অঞ্চলের যিনি তত্ত্বাবধায়ক, ওনার সাথে যখন যোগাযোগ করা হয় উনিও জিনিসটা কনফার্ম করেন। জামাত ইসলামের মহানগর, চট্টগ্রাম মহানগর আমিরের সাথে কথা হয়েছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমিরের সাথে কথা হয়েছে, ওনারা ওনাদের মতো করে কনফার্ম করেন। কিন্তু যে জায়গায় গ্যাপটা হয় সেটা হচ্ছে ডাক্তার আবু নাসির ভাই, আপনারা জানেন মানবিক ডাক্তার, আমার আদরের বড় ভাই, আমার শ্রদ্ধার বড় ভাই, আমি খুবই সম্মান করি, যিনি চট্টগ্রাম 8 অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করেছেন, নির্বাচনী মাঠটা সবসময় কীভাবে সরব রাখা যায় এটার জন্য চিন্তা করেছেন, এবং নানান পথে প্রান্তরে গিয়ে উনি কাজ করেছেন এবং সকলের জন্য যথেষ্ট সেবা করার চেষ্টা করেছেন। ওই জায়গা থেকে উনি ওনার ব্যক্তিগত কাজে, আমি যতটুকু জেনেছি, উনি ঢাকায় অবস্থানরত আছেন। এই জন্য উনি, যেহেতু রিটার্নিং কর্মকর্তার কাছে একটা ইস্যুস থাকে যে প্রার্থী যদি নিজে না যায় পদত্যাগপত্র অথবা প্রত্যাহারপত্রটা নিয়ে ওনারা অ্যাকসেপ্টেড করেন না। ওই জায়গা থেকে জামাত ইসলামী ওনাদের জায়গা থেকে ওনারা এটার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং ওনারা বলেছেন প্রতীক বরাদ্দর একটা ইস্যুজ আছে। আপনারা জানেন কালকে আমাদের প্রতীক বরাদ্দ, কালকে 11টা 12টা এই ধরনের টাইমে এক আসনের একটা প্রতীক বরাদ্দের একটা সময়, প্রতীক বরাদ্দের সময় জামাত ইসলামী অ্যাজ এ পার্টি এটাকে আইডেন্টিফাই করবেন এবং ডাক্তার আবু নাসের ভাইয়ের হঠাৎ করে ঢাকা আগমনের যে ইস্যুটা সামনে এসেছে এটার জন্য ওনারা বলেন এই জিনিসটাকে যাতে আমরা অ্যাড্রেস করি। আমিও আবু নাসের ভাইকে ফোন দিয়েছি, ফোনে ওনারকে আমি পাই নাই, কিন্তু ওনার সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক এখনও পর্যন্ত আছে। জামাত ইসলামের সাথে খুবই চমৎকার সম্পর্ক এখনও পর্যন্ত আমার আছে এবং এই সম্পর্কের জায়গা থেকে ওনারা রিকোয়েস্ট করেছেন জিনিসটা যাতে 10 দলীয় জোটের জায়গা থেকে যাতে জিনিসটা ঠিকঠাকভাবে অটুট থাকে। ওনারা ওনাদের পক্ষ থেকে যে সহযোগিতার আশ্বাসটা দিয়েছেন ওটা যাতে ওনারা ঠিকঠাক রাখবেন এটার কথা বলেছেন এবং একই সাথে বলেছেন 10 দলীয় ঐক্যজোট যেভাবে সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে এটার পথে কোনো ধরনের বাধা যদি ওনারা আসে এই বাধাটাকে অবশ্যই ওনারা সরিয়ে ফেলবেন এবং এটার জন্য ওনারা সবসময় খুবই চমৎকার এবং দৃঢ় ভূমিকা রাখবেন। তো ওই জায়গা থেকে আমার আজকেও কথাবার্তা হলো আমার পার্টির সাথে। আমার পার্টি আমাকে বলেছেন যেহেতু এই ধরনের একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আপনি সাংবাদিকদের উদ্দেশ্যে জিনিসটা একটু ক্লিয়ার করেন। যেহেতু জনগণের মাঝে নানান ধরনের বিরূপ প্রতিক্রিয়া, আমাদের কর্মী সমর্থকদের ভিতর নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, ওটার জন্য আমি আসলে আজকে সংবাদ সম্মেলন করি এবং আমার পুরো জিনিসটা আমি আপনাদেরকে খোলাসা করে বললাম। কালকে প্রতীক বরাদ্দের একটা আমাকে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইনশাল্লাহ আমি কালকের প্রোগ্রামে উপস্থিত থাকব এবং শাপলাকলি প্রতীকে আমি নমিনেট হব ইনশাল্লাহ এবং কালকে বিভাগীয় কমিশনার আমাকে এই জিনিসটা যেভাবে বরাদ্দের যে সিস্টেমটা আছে ওটা করবেন এবং এরপর থেকে যখন থেকে নির্বাচনী ক্যাম্পেইন শুরু হবে আশা করছি 10 দলীয় জোট আমাদের সর্বশক্তি নিয়ে আমরা বোয়ালখালী, চাঁদগাঁও, পাঁচলাইশ, বাকুলিয়া, রাংশিক সহ পুরাটা চট্টগ্রাম কে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা আমাদের মতো করে যেভাবে সম্ভব আমাদের বিজয় সুনিশ্চিত করব
10 দলীয় জোটকে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম 8 আসনটাকে যাতে আমরা উপহার দিতে পারি, এই জিনিসটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শাপলা কলির বিজয় নিশ্চিত করার জন্য আশা করি 10 দলীয় জোটও আমাদেরকে সহযোগিতা করবে। অনেক ধন্যবাদ।